সংস্কৃতি আমাকে কিন্তু দলন করতে পারেনি সারা জীবন। কোনোদিন আমি কোনোদিন কোনো মন্দিরের কাছে যাইনি। হ্যাঁ, দু একবার গেছি, মন্দিরে পয়সা চুরি করতে গেছি। পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির তরফে এক সাহিত্য সভার আয়োজন করা হয় উত্তর 24 পরগনার হাবড়ায়। সরকারি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক তথা রাজ্য দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান মনোরঞ্জন ব্যাপারীর। তবে এখানেই শেষ না। জগন্নাথ দেবকে 140 লিটার দুধ দিয়ে স্নান করানো নিয়েও বিরূপ মন্তব্য করতে শোনা গেল মনোরঞ্জন ব্যাপারীকে। তিনি ঠিক কি বলেছেন শুনুন। 140 কিলো দুধ দিয়ে জগন্নাথকে স্নান করানো হলো। দুধটা জগন্নাথের স্নানের জন্য তৈরি হয়নি। এত তুমি ভীষণ পাপ করেছো, কারণ একটা গরু তার বাচ্চার ওই দুধের প্রতি অধিকার, তোমার কোনো অধিকার নেই। তোমার মায়ের দুধের প্রতি তোমার অধিকার। তোমার মায়ের দুধটা যদি কেউ কেড়ে নিত তোমার কেমন লাগলো? গরুর দুধটা তুমি কেড়ে নিচ্ছ, এটা একটা অন্যায় করছো। তারপর তুমি যদি খাও তাহলে নাও একটু মানা যায়। তুমি খেলে না, কাউকে খেতে দিলে না, তুমি একটা পাথর ধুয়ে, একটা মূর্তি ধুয়ে সেই দুধটাকে অপচয় করে দিলে। একদিকে সৈকত শহর দীঘায় গড়ে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জগন্নাথ ধাম। অন্যদিকে প্রভু জগন্নাথকে দুধ দিয়ে স্নান করানো নিয়ে এমন মন্তব্য করে বসলেন তারই দলের এক বিধায়ক। তবে কি মূর্তি পুজোয় বিশ্বাসী নন মনোরঞ্জন? হিন্দু ভাবাবেগে আঘাত হানতে চাইছেন? প্রশ্নগুলো উঠতেই যেন কিছুটা বিপাকে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক। সংবাদ মাধ্যমের সামনে সুকৌশলে এড়িয়ে গেলেন বিষয়টি। পাশাপাশি ব্যক্তিগত ব্যাপার বলে দায় এড়িয়েছেন পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির সদস্য সচিব। শুধুমাত্র একটা জায়গায় আপনি আটকে আছেন কেন? একটা জায়গার মধ্যে আটকে আছেন কেন? শুধু পুজোটা নিয়ে আটকে আছেন কেন? আমার জায়গাটাও পরিষ্কার অত্যন্ত। দলিত মানুষ, তুমি দলিত কেন? কারা তোমার দলক? কিভাবে দলন করছে সেটাকে তুমি জানো, এবং সেটা যদি তুমি যথোপযুক্ত মনে করো মানো। না না, আমার এরকম তো কিছু মনে হয় না। এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি নিজে তার একাডেমিটা সমর্থন করছে না এই ধরনের বক্তব্য। না, সেটা একাডেমি সেটাও বলবেও না। যেখানে মনোরঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, আয়োজক সংগঠনের সদস্য সচিব, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা। সেখানে বিধায়কের এহেন মন্তব্যে শোরগোল বিরোধী শিবিরে। মন্দির থেকে পয়সা চুরির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন বিধায়ক। তাকে গ্রেফতার করা উচিত। একই সঙ্গে অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে দাবি করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মত বিজেপি নেতৃত্বে। একটা বিধায়ক হিসাবে তিনি যে পয়সা চুরি করতে গেছেন এই কথা প্রকাশ্যে স্বীকার করেছেন, এটা পুলিশের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত ছিল, এবং এই কথা বলার অধিকার ওনার সম্ভবত নেই। এটা প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। উনি তো নিজেই নিজেকে বিশ্বাস করেন না। তার মানে পশ্চিমবঙ্গের সরকার তার নিজস্ব তত্ত্বাবধানে আর দীঘাতে মন্দির করেছে, আর সেই দলের উনি প্রতিনিধি, ওটা তো লজ্জা হওয়া উচিত। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বলাগড়ের এই বিধায়ক। এবার পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান হয়ে মঞ্চে যে ধরনের বক্তব্য রাখলেন, তাতে তিনি কি দলিতদের নাস্তিক হতে বলছেন? সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। সামনেই 2026। এই ইস্যুতে রাজনীতির পারদ যে ক্রমেই ঊর্ধ্বমুখী হবে তা বলাই যায়। দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।